তো হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বর্ষা নামলেই হঠাৎ করে কেন ব্যাঙ দিয়ে চারপাশ ভরে যায়? বর্ষার সময় এত ব্যাঙ কোথা থেকে আসে এবং বর্ষা শেষ হলে তারা কোথায় চলে যায়? কিভাবে তারা বংশবিস্তার করে এবং কি কি খেয়ে তারা পরিবেশে বেঁচে থাকে? আজকে এই ভিডিওতে আমরা ব্যাঙের সেই রহস্যময় অধ্যায়টা খুলে দেখব। বর্ষার আগে, বর্ষার সময় আর বর্ষার পরে ব্যাঙের পুরো জীবনচক্র। ব্যাঙ হলো উভয়চর প্রাণী, তারা জলেও থাকতে পারে আবার স্থলেও থাকতে পারে। ব্যাঙের জীবন শুরু হয় জলের ভিতরে, কিন্তু বড় হয়ে তারা স্থলে ও জলে দুই জায়গাতেই বাস করতে পারে। আপনাদের অনেকের ধারণা বৃষ্টির সাথে সাথে ব্যাঙ আকাশ থেকে পড়ে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্যাঙ কোনোভাবেই হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে না। আসলে বর্ষার আগে ব্যাঙ আমাদের চোখের আড়ালে থাকে, সাধারণত যেখানে আমরা তাকাই না, যেমন মাটির গভীর গর্তে, পুকুর বা ডোবা তলায়, কাদা ও স্যাঁতস্যাঁতে মাটির নিচে, পুরনো ইট কাঠ বা পাতার নিচে, জমির ফাটলের ভিতরে। এই সময় ব্যাঙ একদম নীরব থাকে, খাবার খুব কম খায়, চলাফেরা প্রায় বন্ধ করে দেয়। বর্ষার আগে আর গরমের শুকনো সময়ে ব্যাঙ চলে যায় এক বিশেষ অবস্থায়, যাকে বলা হয় স্টিভেশন। এটা হলো গ্রীষ্মকালীন নিদ্রা। এই সময় ব্যাঙ শরীরের কার্যকলাপ কমিয়ে দেয়, হৃদয়ের স্পন্দন ধীর হয়ে যায়, শ্বাস নেওয়ার হার কমে যায়, শক্তি সঞ্চয় করে রাখে। সহজ ভাষায় বলতে গেলে ব্যাঙ তখন জীবন বাঁচানোর জন্য সমস্ত কৌশল অবলম্বন করে। বৃষ্টি নামলে কোথা থেকে ব্যাঙ বেরিয়ে আসে? ভারী বৃষ্টি হলে মাটি ভিজে যায় ও মাটির তাপমাত্রা কমে এবং বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। এই পরিবর্তনগুলি ব্যাঙের শরীরের প্রাকৃতিক অ্যালার্ম বাজিয়ে দেয়। তখন ব্যাঙ মাটির গর্ত থেকে বেরিয়ে আসে, কাদা সরিয়ে উঠে আসে, শুকনো পুকুর বা ডোবার তলা থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, তাই আমাদের মনে হয় বৃষ্টি নামার সাথে সাথেই এই ব্যাঙগুলো হঠাৎ করে কোথা থেকে চলে এলো, কিন্তু আসলে তারা এতদিন শুধু লুকিয়েছিল। বন্ধুরা, বর্ষার সময় ব্যাঙের চারপাশে ডাক শুনে অনেকেই বিরক্ত হয়ে যান, কিন্তু এই ডাকের পিছনে আছে এক রহস্যময় কারণ।